ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে নতুন একটি প্রক্সি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব। তো এই ওয়েবসাইটটি আপনি 911 এর অল্টারনেট হিসাবে ব্যবহার করতে পারবেন। তো 911 আইপি প্যানেল না থাকার কারণে যাদের কাজ বন্ধ হয়ে আছে তারা এই প্যানেলটির মাধ্যমে আবার কাজ শুরু করতে পারবেন। যারা সিপিএ মার্কেটিং, ডেটিং সাইটে কাজ, বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েশন, সার্ভে সহ এবং গুগল ভয়েস ক্রিয়েট করা সহ যত ধরনের কাজ আইপি দিয়ে করা যায় সব ধরনের কাজ আপনি এই প্যানেলটি দিয়ে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে পাইপ্রক্সি লিখে অ্যাড্রেস বারে লিখে সার্চ দিবেন। তো পাইপ্রক্সি লিখে অ্যাড্রেস বারে সার্চ দিলেই আপনি এর সামনে এই যে অ্যাট ফার্স্ট ওয়েবসাইটটা শো করবে। তো এটাই হচ্ছে সেই ওয়েবসাইট। ওয়েবসাইটটাই আপনি 911 এর অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারবেন। তো এখানে একটা অফারও চলতেছে, তো এটা পরে দেখে নিয়েন আপনারা, ঠিক আছে? তো দেখেন এই হচ্ছে ওয়েবসাইট। তো এখানে দেখেন 90 মিলিয়ন প্লাস আইপি আছে, প্লাস 190টা কান্ট্রির কিন্তু এখানে আইপি পাওয়া যাবে। তো এখানে অনেক দেখা যায় কম বেশি সব কান্ট্রির আইপি আপনি পাবেন। দেখেন এই যে আইপি গুলা, তো দেখেন এটা আইএসপি প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, কাস্টম প্রক্সি। তো দেখেন এখানে কিন্তু কয়েক প্রকার প্রক্সি আপনি পাবেন। তো এটা হচ্ছে ফুল ওয়েবসাইট। তো এখান থেকে আপনি এই যে প্রক্সি ম্যানেজারে আপনাদের দেখাই যে আমি যে বললাম যে 911 এর অল্টারনেটিভ। তো আপনি প্রক্সি ম্যানেজারে এসে দেখে নেবেন। এই দেখেন যে, তো এখানে 911 এর সাথে কম্পেয়ার করে দেওয়া আছে। দেখেন আইপি, রেসিডেন্সিয়াল, তো লোকেশন কিন্তু সেম, ঠিক আছে? তো শক্স 5, তো এই দেখেন আনলিমিটেড ব্যান্ডউইথ, এটাও কিন্তু আনলিমিটেড ব্যান্ডউইথ। তো এই হচ্ছে কম্পেয়ারটা। তো কম্পেয়ারটা আপনারা দেখে নেবেন। দেখেন সেম টু সেম কিন্তু 911 এর সাথেই আছে। বরং আরো এখানে আরো বেশি 911 এর চেয়ে বেশি কিছু দেওয়া আছে এক্সট্রা। তো এই হচ্ছে বিষয়। তারপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাইজিংটা দেখাই। তো প্রাইজিং এ যাওয়ার জন্য এই যে প্রাইজিং সেকশনে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে আইপিএস অ্যামাউন্ট প্ল্যান। তো এই প্ল্যানগুলো কিন্তু আমরা বেশি কিনি, কারণ দেখা যায় যে দেখেন আপনি যদি $36 এই প্যাকেজটা কিনেন, এই সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা যায় যে 200টা আপনি আইপি পাবেন। আর যদি $70 কেনেন সেক্ষেত্রে আপনি 500 আইপি পাচ্ছেন। তো দেখা যায় এই আইপিগুলো আমরা কিনি, কারণ এই আইপিগুলো দেখা যায় ইউজ করে আমরা গুগল ভয়েস প্লাস বিভিন্ন ধরনের কাজগুলো আছে, খুব ভালো হয় আর কি এই আইপিগুলো দিয়ে। আপনি এখান থেকে দেখেন অনেকগুলো প্ল্যান আছে, তো আপনার চয়েস মতো আপনি কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে? তো তারপর এখান থেকে দেখেন এই যে রেসিডেন্সিয়াল প্রক্সি। তো আপনি চাইলে রেসিডেন্সিয়াল প্রক্সিও এখান থেকে নিতে পারেন। তো ঠিক আছে, একটা রেসিডেন্সিয়াল প্রক্সি যদি আপনি কিনেন এখান থেকে, তো সেক্ষেত্রে কিন্তু দেখেন প্রাইসটা এখানে দেওয়া আছে, $5 করে যাবে পার মান্থ। আর এখানে একটা বিষয় আছে যে রোটেটিং রেসিডেন্সিয়াল আইপিএস। তো এই আইপিগুলো কিন্তু আপনার দেখা যায় যে কিছুক্ষণ পর পর এগুলো চেঞ্জ হবে। তো এইগুলো আইপি দিয়ে কিন্তু আপনি সার্ভে করে ভালো আরাম পাবেন আর কি। সার্ভে ডিসকোয়ালিফাই কম হবে। তারপরে যেটা আছে এখান থেকে দেখেন এই যে স্ট্যাটিক আইপিএস প্রক্সি। তো এখান থেকে সেই আইপিগুলো আপনি চাইলে কিনতে পারেন। এখানে দেখেন ইউএসএ 10টা আইপি নিতে গেলে $10 কাটবে আপনার, এটা ঠিক আছে? তো উইকলি এটা আছে ডেইলি 10টা আইপি একদিনের জন্য আপনার $10, ঠিক আছে? তো এই হচ্ছে প্রাইস লিস্টটা আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন। আপনার জন্য যেটা পারফেক্ট হয় আপনি সেই প্যাকেজটা কিনে নেবেন এখান থেকে। তো আমি আপনাদের এবার এখান থেকে অ্যাকাউন্ট করা দেখাবো। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সাইন আপ যে অপশনটা আছে এখানে ক্লিক দিতে হবে। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে ইমেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ট্যাব মেইল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের যে আউটলুক, ইয়াহু মেইলগুলো আছে সেগুলো ইউজ করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে ফেক ইউজ করতেছি, ঠিক আছে? তো এই যে পাসওয়ার্ডটা ইমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে মার্ক দেওয়ার পর সাইন আপে ক্লিক দিতে হবে। তো সাইন আপে ক্লিক দিলেই কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনি এইখানে দেখেন এই যে ছোট PY605117, এটা কিন্তু হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে? তো আপনার যে অ্যাকাউন্টটা করলেন এই অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে এটা। তো আপনি এটা মনে রাখবেন, কারণ এটা মনে রাখলে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আপনার আইপি কেনা থাকলে এখানে কিন্তু আপনার শো করবে। তো আপনার রেসিডেন্সিয়াল আইপি কেনা থাকলে এখানে শো করবে। আর যদি আপনার বাল্কে আইপিগুলো কেনা থাকে সেক্ষেত্রে আপনার এই যে এখানে শো করবে, ঠিক আছে? এখানে আপনার কোনো প্যাকেজ চালু থাকলে এখানে কিন্তু শো করবে।
ঠিক আছে? তো কিভাবে চালু করবেন সেটা আপনাদের দেখাই। সাপোজ আপনি যে অ্যামাউন্ট প্ল্যান কিনতে চান, অর্থাৎ যে $36 এর যে 200 আইপি সেটা কিনতে চান, সেক্ষেত্রে দেখেন এই যে সিলেক্ট করা থাকলো। এখানে সিলেক্ট করার পর জাস্ট এখানে সিলেক্টে ক্লিক দিবেন। তো সিলেক্টে ক্লিক দেওয়ার পর দেখেন সাবস্ক্রিপশন তো দেখেন এখন মনে হয় আরো বাড়ছে 225 আইপিএস। আচ্ছা, এখানে থাকলো। দেখেন এখানে কিন্তু অনেকগুলা পেমেন্ট মেথড আছে। তো আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন। জাস্ট ক্রেডিট কার্ডে সিলেক্ট করে কার্ড নাম্বার, এক্সপিরিয়েশন ডেট এবং সিভিসি দিলেই হয়ে যাবে। পেপ্যালের মাধ্যমেও করতে পারেন। তো সবচেয়ে যেটা সহজ মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে ভার্চুয়াল কারেন্সিগুলা। তো বিটিসি, এলটিসি, ইথেরিয়াম, তারপর ইউএসডিটি, তো এগুলো কিন্তু অল টাইম এখন পাওয়া যায়। তো এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি আপনি পেমেন্ট করতে পারবেন। তো এটা দেখেন এখানে কিন্তু ফিও কাটবে, একটু মাথায় রাখবেন যে ফি এখানে। তো ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু কোনো ফি নাই, ঠিক আছে? পেপ্যালের মাধ্যমেও ফি নাই। জাস্ট ভার্চুয়াল কারেন্সিতে দিতে গেলে কিন্তু আপনার একটু দেখেন এই যে ফি কাটবে কিন্তু $1 এর মতো, ঠিক আছে? তো এটা দিয়ে আপনি পে-তে ক্লিক দিয়ে কিভাবে পে করতে পারবেন। তো কিভাবে পে করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলোর সেম প্রসেসে আপনারা এখানে পে করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রসেস। তো কিভাবে আপনারা অ্যামাউন্ট প্ল্যানটা ক্রয় করবেন, ঠিক আছে? তো রেসিডেন্সিয়াল প্রক্সি ক্রয়ের জন্য আপনাকে দেখেন এই যে রেসিডেন্সিয়াল প্রক্সি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই প্ল্যানটা যদি আপনি কিনতে চান, এখানে যে বাই প্ল্যানে ক্লিক দিবেন। তো বাই প্ল্যানে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে পেমেন্ট গেটওয়ে, সেম ওয়েতে এখানেও পেমেন্ট করতে পারবেন আপনি। ওকে, তো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি। তো আরও এক ধরনের প্রক্সি আছে, এখানে দেখেন আইএসপি প্রক্সি। তো দেখেন এখানে এই যে যেটা যে দেখেন এটা যেটা স্ট্যাটিক প্রক্সি আর কি। তো ডেইলি প্রক্সি আপনি কয়টা করে লাগে আপনার একদিনের জন্য আপনি যদি 10টা প্রক্সি নেন এখান থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার $10 কেটে নিবে, ঠিক আছে? তো উইকলি এটা, মান্থলি এটা। তো আপনারা একটু সময় নিয়ে ওয়েবসাইটটা ভিউ করবেন, ঠিক আছে? তো নেক্সট যেটা হচ্ছে, তো তারপর দেখেন এখানে এই যে রেসিডেন্সিয়াল সেকশন, এখানে কিন্তু আপনি, তো আপনার এই যে রেসিডেন্সিয়াল প্রক্সি যদি কেনা হয় কোনো একটা এখান থেকে কোনো একটা প্ল্যান কিনলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে রেসিডেন্সিয়াল প্রক্সিতে এসে এপিআইতে এসে এখানে কিন্তু আপনি কাস্টমলি একটা জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা কিভাবে জেনারেট করবেন, জাস্ট এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে কি শক্স 5 সিলেক্ট করবেন, তারপর ফরম্যাটের জন্য যে কোনো একটা ফরম্যাটের টেক্সটও নিতে পারেন। তো সেপারেট যে কোনো একটা চিহ্ন এটা থাকলে এটাই থাকলো। তারপর জাস্ট জেনারেট এপিআই লিঙ্কে দিলেই কিন্তু এখানে আপনার জেনারেট হবে। আইপিটা আপনি পেয়ে যাবেন, রেসিডেন্সিয়াল প্রক্সিটা আপনি পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটায় আমার কিন্তু কোনো প্ল্যান অ্যাক্টিভ নাই, সেক্ষেত্রে আমি আপনাদের এটায় কোনো কিছুই দেখাতে পারছি না। তো আমার আরেকটা অ্যাকাউন্টে আছে কিছু প্ল্যান সাবস্ক্রিপশন করা আছে। তো আমি ওই অ্যাকাউন্টটা এখন লগ ইন করে আপনাদের আইপি ইউজ করে দেখাবো, ঠিক আছে? তো এটা লগ আউট করে দিলাম এখান থেকে, এই যে লগ আউট। ওকে, লগ আউট করে দেওয়ার পর আমি আমার যে প্যানেলটা আছে ওইটায় লগ ইন করবো। তো আমার যে অ্যাকাউন্টে কিছু প্রক্সি কেনা আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করার পর এই যে ইউজার নামে ক্লিক দিলেই কিন্তু এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো ড্যাশবোর্ডে দেখেন এখানে আমার যে প্রক্সি কেনা আছে এখানেও 7টা আইপি আছে। 7টা আইপি প্লাস এখান থেকে দেখেন কিছু রেসিডেন্সিয়াল প্রক্সিও অলরেডি কিনে রাখছি আমি আপনাদের দেখানোর জন্য। তো ঠিক আছে, তো বিষয়টা এখন আমি আপনাদের আইপি ইউজ করে দেখাবো। আইপি ইউজ করার জন্য আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এখান থেকে যে সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে। 999 যেরকম সফটওয়্যার দিয়ে ইউজ করতেন, এখানেও কিন্তু সেম প্রসেসে সফটওয়্যার ইউজ করেই আপনাকে আইপিগুলো ব্যবহার করতে হবে। তো এটা করার জন্য আপনাকে, তো এই যে প্রক্সি ম্যানেজারে গেলেন, এখান থেকে আপনি এই যে এখানে এই যে স্ক্রল করে এই যে ডাউনলোড নাও, এই যে ডাউনলোড নাওতে ক্লিক দিলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে PyProxy ম্যানেজার, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেছে। সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পর এখান থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করাটাও আপনাদের দেখাচ্ছি ফুল প্রসেস। জাস্ট নেক্সট দিবেন, এখান থেকে অলরেডি একবার ইনস্টল করছিলাম। ডেস্কটপ আইকন, এখান থেকে নেক্সট ইনস্টল। ওকে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, লঞ্চ থাকলো, এখান থেকে ফিনিশ। ওকে, এটা হচ্ছে সফটওয়্যারটা। তো দেখেন সফটওয়্যারটা সেম 911 এর মতোই। তো এখান থেকে দেখেন এই যে লগ ইন করার জন্য এই যে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর লগ ইন। তো লগ ইন করার পর আপনি এখানে যে ইউজার নেমটা আছে, এই যে ইউজার নেমটা, ঠিক আছে? তো এটা ইউজার নেমটা এখানে দিবেন। ওকে, ইউজার নেমটা দেওয়ার পর যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, ঠিক আছে? অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখেন আপনার আইপিস প্ল্যানে আপনার কয়টা আইপি অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আপনি এই যে দেখেন এখানে দেখতে পাবেন।
আপনি যে প্ল্যানটা কিনছিলেন সেই প্ল্যানে কয়টা আইপি আছে সেটা কিন্তু আপনি এই যে এখানে দেখতে পাবেন। যেমন আমার প্ল্যানে আর 7 টা আইপি আছে অনলি। তো এই 7 টার মধ্যে আমি আপনাদের একটা ইউজ করে দেখাবো। ওকে, তো এখান থেকে আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন এই যে স্টার্ট প্রক্সি, তো এখানে ক্লিক দিতে হবে আপনাকে এট ফার্স্ট। ওকে, স্টার্ট প্রক্সিতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের আইপি আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যদি চান যে কিছু সিলেক্ট করে নিবেন, ম্যানুয়ালি সিলেক্ট করে নিবেন, সেক্ষেত্রে সাপোজ আমি আপনাদের আমেরিকান আইপি কিনে দেখাবো। তো এখানে ইউএস সিলেক্ট থাকলো, আমেরিকান যে স্টেট সাপোজ ক্যালিফোর্নিয়া, তো এখানে এই যে ক্যালিফোর্নিয়া লিখলেই কিন্তু ক্যালিফোর্নিয়া শো করলো। ঠিক আছে, এটা দেওয়ার পর জাস্ট আপনি এই যে রিফ্রেশে ক্লিক দিবেন। রিফ্রেশে ক্লিক দিলেই কিন্তু দেখেন এখানে অনেকগুলা অনেক আইপি শো করবে। তো এখান থেকে যেটার স্পিডটা মানে পিং কম সেটা আপনি নেবেন। তো এই যে এটা সাপোজ এটা আপনাদের নিয়ে দেখাবো। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে এই যে কানেক্টে ক্লিক দিলেই হবে, এখানে কানেক্ট। ওকে, কানেক্টে ক্লিক দিলেই দেখেন আপনার টুডে আইপি লিস্টে কিন্তু চলে আসলো এবং দেখেন এখানে 7 টা আইপি ছিল, এখন কিন্তু 6 টা আইপি হয়ে গেল। তো এখানকার যে আইপিটা, এই আইপিটা দেখা যায় যে 999 এর মতোই। মিনিমাম দেখা যায় 2 ঘন্টা তো থাকবেই, প্লাস 2 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তো এখন ইউজ করবেন আপনি কিভাবে? তো প্রক্সিটা ইউজ করার জন্য দেখেন পোর্ট ফরওয়ার্ড লিস্টে ক্লিক দিতে হবে আপনাকে। তো এখান থেকে দেখেন কোন পোর্টে আছে, তো এই যে এই পোর্টটা আপনাদের ইউজ করতে হবে এখন। তো Mozilla Firefox-এ আমি আপনাদের দেখাবো ইউজ করে। কিভাবে Mozilla Firefox-এ আইপি কানেক্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের আলাদা ভিডিও আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের সেসব বলতেছি না। জাস্ট এখানে প্রক্সিতে আইপিটা কানেক্ট দিয়ে নিলাম। ঠিক আছে? তো 4000 দেখি এখানে। ঠিকঠাক আছে কিনা। ওকে, কানেক্ট দেওয়ার পর এখানে কিন্তু আপনি where.net এখানে কিন্তু চেক দিতে পারেন আপনি। ওকে, আপনাদের চেক করে দেখাচ্ছি আমি। দেখি। দেখেন এটা আছে কমকাস্ট কেবলের। এটা হচ্ছে কমকাস্ট কেবল ক্যালিফোর্নিয়া। দেখেন যা সিলেক্ট করলাম তাই কিন্তু ঠিক আছে, আইপিতে কোনো নাই, আইপিও ভালো, ডিএনএসও ঠিক আছে। ওকে, তো দেখেন এখানে কিন্তু একটা আছে, তো আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু আইএসপি দেখে কিন্তু কোনো আইপি পারচেস করতে পারবেন না। এটা হচ্ছে একটু প্রবলেম বলা চলে। তো এখানে ম্যানুয়ালি আপনি এখান থেকে র্যান্ডমলি আপনি নিবেন, দেখা যায় যে অনেক সময় স্পেকট্রামও আসবে, তারপর এটি মোবাইল, অর্থাৎ মানে যেগুলো আমরা রেগুলার ইউজ করি পাওয়ারফুল আইএসপিগুলো, সেগুলো কিন্তু এখানে আছে। দেখেন আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা আইএসপি আসছে, সেটা হচ্ছে কমকাস্ট কেবল। তো আপনি সিলেক্ট করবেন, দেখা যায় আপনার স্পেকট্রামও চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু র্যান্ডমলি পারচেস এখান থেকে বাই করে নিতে পারেন, আইপি নিয়ে কিন্তু ইউজ করতে পারেন। দেখেন আইপির স্পিডও ভালো এখানে কিন্তু। তো এখন দেখেন আইপিটা কানেক্ট হয়ে গেল, এখন কিন্তু আপনি আইপি দিয়ে সার্ভে করতে পারবেন, বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারেন। গুগল ভয়েস তো হবেই, মাস্ট বি। ঠিক আছে, তো যারা গুগল ভয়েসে কাজ করেন তাদের জন্য কিন্তু আইপিটা, এই প্যানেলটা কিন্তু অনেক ভালো একটা ইফেক্ট ফেলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যে বাল্ক প্রক্সিগুলো ইউজের প্রসেস। তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সিটা। তো বাল্কের শেষ, এবার রেসিডেন্সিয়াল প্রক্সি ইউজ করার জন্য দেখেন এই যে রেসিডেন্সিয়াল থেকে এপিআই, তো এপিআই থেকে যে কয়টা আইপি কিনতে চান, কাউন্ট একটা, তো এখান থেকে আমেরিকান, এখান থেকে শক্স 5, ঠিক আছে। তারপর এখান থেকে সেপারেট কীভাবে করতে চান দেওয়ার পর জাস্ট সিম্পলি আপনাকে এখানে যে জেনারেট এপিআই লিঙ্কে ক্লিক দিতে হবে। তো দেখেন এখানে ক্লিক দিলেই কিন্তু তারপর এই যেরকম আসে এটা ওপেন লিঙ্কে ক্লিক দিতে হবে। ওপেন লিঙ্কে ক্লিক দিলেই কিন্তু দেখেন আইপি শো করবে, আপনার কয়টা আইপি আছে সেটা শো করবে। তো দেখেন এই যে আইপি। ওকে, তো এই হচ্ছে প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি। তো এটা সেম প্রসেসে আপনি কপি অ্যান্ড পেস্ট করে প্রক্সিতে দিলেই কিন্তু আপনি আইপিটা রান হয়ে যাবে এবং ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের কোনো পারচেস করে দেখালাম না। তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের পারচেস করে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যাদের পাইপ্রক্সি প্যানেল লাগবে তারা আমার ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে নক দিতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।